जय तारा जय जय तारा जय माँ सरस्वती जय गुरु गुरुदेव गुरु कृपा हे केवलम जय बाबा बजरंग बाली नमो शिवाय शांताय करणत्रय हे तवे निवेदयामि चत्मानं तंगति परमेश्वर सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते जय जय शालग्राम जय श्रीलक्ष्मी जय जगन्नाथ जय मा तारा। আপনারা যখন কারোর বাড়িতে যান তখন বাড়িতে গিয়ে কি করেন? প্রথমেই বাড়িতে যাদের বাড়িতে যাচ্ছেন তাদের সাথে হাই হ্যালো করেন, কথা বলেন, করমর্দন করেন, তারা কেমন আছে কুশল বিনিময় করেন, তাই তো? তারপরে বসেন, চা জল মিষ্টান্ন এসব দেওয়া হয়, খাওয়া হয়, কুশল বিনিময় করা হয়, কে কেমন আছেন, বাড়িতে ছোট বড় বয়স্ক তাদের খোঁজ খবর নেওয়া হয়। তারপর আপনারা সময় পেলে যে যার আবার বাড়িতে চলে আসেন, খুব ভালো কথা। কিন্তু আপনি যার বাড়িতে যাচ্ছেন তার বাড়িতে কিন্তু বড় হোক ছোট হোক একটা ঠাকুর ঘর আছে, জানেন তো? আমাদের প্রত্যেকের বাড়িতে একটা সুন্দর করে ছোট্ট সাজানো একটি ঠাকুর ঘর থাকে, সেখানে মা বাবা কৃষ্ণ শিব ঠাকুর গণেশজি প্রত্যেকে থাকেন। তো আপনারা যখন তার বাড়িতে যাচ্ছেন, সে আপনার আত্মীয় হোক স্বজন হোক কুটুম্ব হোক বন্ধু হোক, তার বাড়িতে যখন যাবেন তার ছোট্ট ঠাকুর ঘরটির কিন্তু খোঁজ করবেন যে আপনার কোথায় ঠাকুর ঘর, একটু আমাকে নিয়ে যাবেন, আমি ঠাকুর ঘরটি দেখব আপনাদের বলে আপনি তার ঠাকুর ঘরে যাবেন। ঠিক আছে, দূর থেকে হলেও ঠাকুরকে প্রণাম করবেন, যদি নতমস্তকে পারেন তো খুব ভালো, যদি তা না পারেন দাঁড়িয়ে নমস্কার করবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন, বাবার কাছে প্রার্থনা করবেন যাতে সবার মঙ্গল করেন। কেন বলুন তো? আপনি যাদের বাড়িতে গেছেন তাদের সাথে তো কথা বললেন, কুশল বিনিময় করলেন, তাদের বাড়িতে যে ভগবান আছে, আপনি যদি তাদের সাথে সেই ভগবানদের সাথে দেখা করে না আসেন তাদের খুব অভিমান হবে, বলবেন, ভগবান বলবেন যে আমাদের সাথে দেখা করে গেলে না, ভগবান তো আপনার মঙ্গলই চাইবেন, আপনার মঙ্গল করবেন, কখনো আপনার অমঙ্গল চাইবেন না। আপনি কোনো মানুষের বাড়িতে গেলে যদি তাকে দুটো খারাপ কথাও বলেন, সে আপনার অমঙ্গল চাইবে, কিন্তু ভগবান না, কখনো তো চাইবেন না। কিন্তু তিনি চাইবেন যে তুমি এসেছো, একটু আমার সাথে দেখা করে যাও, একটু আমার খোঁজ নিয়ে যাও, আমি কেমন আছি আমার সাথে একটু দেখা করে যাও। তাই বাড়িতে থেকে যখন কেউ বেরোয় কোথাও, মা বাবাকে প্রণাম করে বেরোয়, সাথে সাথে ঠাকুর ঘরে এসেও ঠাকুরের সাথে দেখা করে ঠাকুরকে ভগবানকে প্রণাম করে তারপরে বাড়ি থেকে বেরোবে। ভগবান তাকে পথে ঘাটে সর্বদা রক্ষা করবে। আবার যখন বাড়িতে ফিরে আসবে, এসে কিন্তু বাড়ির লোকেদের সঙ্গে যেমন দেখা করবে, আগে এসে ভগবানের মন্দিরে দর্শন করবে। এই যে যার ঘরে যেমন একটা ছোট্ট মন্দির আছে, সেই মন্দিরে সেই মাকে সেই বাবাকে এসে দর্শন করবে। ঠাকুরও প্রতীক্ষা করে থাকে যে আপনি কখন আসবেন, এসে দেখা করবেন, তাই না? আপনি তাকে ভগবান বলে সবসময় ভাববেনই বা কেন? আপনি ভাববেন আপনার পরিবারেরই তিনি একজন। আপনি ভগবানকে রোজ ফুল দিচ্ছেন, জল দিচ্ছেন, যেমন আপনার সামর্থ্য, দুটো নকুলদানা দিচ্ছেন, ফল দিচ্ছেন, মিষ্টান্ন দিচ্ছেন, বড় বড় পুজোতে ভোগরাগ করে দিচ্ছেন, তিনি তো আপনাদের বাড়িরই একজন, তাই না? তাই কোথাও থেকে এসে ভগবানের সঙ্গে আগে দেখা করবেন, আগে মাথাটা নোয়াবেন, ভগবান খুব খুশি হবেন, খুব 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 খুশি হবেন, খুব আশীর্বাদ করবেন। আগেকার দিনে মা ঠাকুমারা বলতেন, এসেছো, যাও আগে ঠাকুর ঘরে যাও, গিয়ে প্রণাম করে এসো। কোথাও যাবার সময় বলতেন, আগে ঠাকুরকে প্রণাম করো, আগে
ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে প্রণাম করে এসো, তারপর আমাদের প্রণাম করবে। অনেক সন্তান আছে, তারা বলে যে তুমিই তো আমার ভগবান। হ্যাঁ, নিশ্চয়ই পিতামাতার থেকে বড় তো কেউ হয় না, কিন্তু সেই পিতামাতাও কিন্তু তাদের থেকেও যিনি বড় সেই পরমেশ্বর ঈশ্বর ভগবানকে তারা পুজো করেন তার সন্তান সন্ততি তাদের মঙ্গল কামনার জন্য। তাই সবসময় চেষ্টা করবেন কারোর বাড়িতে গেলে তার বাড়িতে যে ছোট্ট একটি সুন্দর ঠাকুর ঘর আছে, সেখানে ঈশ্বর বিরাজমান আছেন, তার সাথে একটু দর্শন করবেন, একটু দেখা করবেন, একটু কুশল বিনিময় করবেন। যদি গোপাল থাকে, কখনো পারলে অন্তত একটা ছোট্ট ক্যাডবেরি নিয়ে যাবেন, গিয়ে গোপালের হাতে দেবেন। গোপাল খুশি হবে, খুব খুশি হয়ে যাবে। গোপাল কখনো কিচ্ছু চায় না, আপনি যা দেবেন তাই খাবে। প্রভু জগন্নাথ সবসময় চোখ খোলাই রাখেন, কেননা তিনি জগৎকে সবসময় দেখছেন, আমাদের সবাইকে সবসময় রক্ষা করছেন। মা, প্রভু শ্রীকৃষ্ণ জগন্নাথ সব সময় সকলকে রক্ষা করে চলেছেন। তাই তাদের আশীর্বাদ নিয়ে আমরা সব সময় যেন পথ চলতে পারি, আর আমাদের মনে যেন ভক্তিটা সর্বদা থাকে। কোনো কিছুর বিনিময়ে যেন ভক্তি না চলে যায়। আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ ভালো কাজও করছে, যেমন খারাপ কাজও অনেক কিছু করছে। সেই দিকে নজর সবসময় না দেওয়াই ভালো। কেউ যদি নিজের লক্ষ্যে স্থির থাকে, ভগবান তাকে একদিন ঠিক দেখবেন, অবশ্যই দেখবেন। কেননা তিনি ভক্তের পরীক্ষা নেন, যে ভক্ত কীরকম আমি তাকে দেখব। তাই কোনো কিছুতে আপনি নিজেকে সমাহিত করে দেবেন না, আপনি আপনার কর্মে ব্যস্ত থাকবেন। কর্মই জীবন, কর্মই ধর্ম, কর্মই সব। আপনি যা কর্ম করছেন সেই কর্মটাই আপনার ভগবান, আর ভগবান আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে আপনার কর্মের জন্য। সে আপনি যাই কর্ম করে থাকুন সেটা সুকর্ম এবং ভালো কর্ম যেন হয়ে থাকে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। জয় মা তারা মায়ের আশীর্বাদে সবাই খুব 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 ভালো থাকবেন। জয় ভোলা মহেশ্বর, জয় গোপাল। হরে কৃষ্ণ, রাধে রাধে।